নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। আমার প্রিয় মুসলিম ভাই ও বোন, জুলাই গণঅভ্যুত্থানের 1 বছর পূর্ণ হতে চলেছে। তাই তো অনেকে এখন নিজেদের টাইমলাইন জুড়ে শেয়ার করছে গণঅভ্যুত্থান সময়কার নানান স্মৃতি। বারবার সামনে আসছে শহীদ আবু সাঈদ, আসহাবুল ইয়ামিন ও মুগ্ধদের রক্তাক্ত লাশের ছবি। সভা সেমিনারে বারবার উচ্চারিত হচ্ছে জালিম খুনি হাসিনার বিরুদ্ধে বুক পেতে সামনে এগিয়ে যাওয়া সাহসী বীরদের আত্মত্যাগের কাহিনী। নিঃসন্দেহে ছাত্র জনতার এত আত্মত্যাগ, এত রক্ত ঝরানো কোরবানি, এসব কিছুর একমাত্র লক্ষণ ছিল সকল জুলুম নিপীড়ন ও অন্যায় অনশনের অবসান। কিন্তু জুলাই শহীদদের সেই লক্ষ্য ও আকাঙ্ক্ষা কি আজও বাস্তবায়ন হয়েছে? দুঃখজনক হলেও সত্য, জুলাই আন্দোলনে আহত মানুষগুলোকে এখনও দেখতে হচ্ছে দেশের করুণ চিত্র। এখনও দেশ জুড়ে চলছে খুন, ধর্ষণ, লুটপাট, দুর্নীতি, চাঁদাবাজ। জনমনে আতঙ্ক বিরাজ করছে চুরি, ডাকাতি ও অস্থিতিশীল পরিস্থিতির কারণে। আমার প্রিয় মুসলিম ভাই বোন, একটু ভাবুন তো, গণঅভ্যুত্থানের পর বছর পূর্ণ হতে চলেছে, কিন্তু আমরা কি পেয়েছি? আমাদের শত শত ভাই শহীদ হয়েছে, তাগুত জালিমরা পলায়ন করেছে। তবুও কেন আমাদের শহীদ ভাইদের আকাঙ্ক্ষা বাস্তবায়ন হয়নি? বস্তুত আমরা এখনও ধ্বংসাত্মক সেকুলার সিস্টেমের জালে বন্দী হয়ে আছি। আমাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা নতুন করে অন্য সেকুলারদের হাজার কোটি টাকা দুর্নীতি করার সুযোগ করে দিয়েছি। আগে যে সিস্টেম ছিল এখনও তাই আছে, কেবল কিছু ব্যক্তির পরিবর্তন হয়েছে। আওয়ামী সন্ত্রাসীদের পলায়নের পর উদ্ভব ঘটেছে এক নব্য সন্ত্রাসীদের। হাটবাজারগুলোতে তারা আওয়ামী গুন্ডাদের মতোই তাণ্ডব চালাচ্ছে। চাঁদা না দেওয়াই প্রকাশ্যে ব্যবসায়ীদের নির্মমভাবে হত্যা করছে। নিহত লাশের উপর দাঁড়িয়ে নৃত্য করছে। তারা মুখে আছে কখন ক্ষমতার চেয়ারে বসবে, যেন ক্ষমতার দাপট দেখিয়ে আরও বেশি লুটপাট চালাতে পারে। তারা বোঝাতে চায় নির্বাচন দিয়ে তাদের ক্ষমতায় বসানোর জন্যই যেন এত এত ছাত্র জনতা জীবন দিয়েছে। আমার প্রিয় মুসলিম ভাই বোন, সেকুলার সিস্টেমে গণতন্ত্র পূজারী যে দলই ক্ষমতা আসুক, তারা জালিম হাসিনা ও আওয়ামী সন্ত্রাসীদের মতোই পৈশাচিক আচরণ করবে। কারণ এদের কাছে ক্ষমতার অপব্যবহার করে নিজেদের স্বার্থ পূরণই মুখ্য বিষয়। এরা জনগণের কল্যাণের কথা চিন্তা করে রাজনীতি করে না। এরা দলীয় পদের জন্য নিজেদের দলীয় কর্মীকে খুন করতেও কুণ্ঠাবোধ করে না। সাধারণ জনগণের টুটি চেপে ধরা এদের কাছে খুবই মামুলি ব্যাপার। এদের মাঝে নেই আল্লাহ তাআলার কাছে জবাবদিহিতার ভয়। এদের অন্তরে আল্লাহ তাআলার বিধান বাস্তবায়নের প্রতি বিন্দুমাত্র আগ্রহ নেই। এদের শাসন কার্য চলে তাগুতি সিস্টেমে, নিজেদের খেয়াল খুশি মতে। এদের মূল লক্ষ্যই হচ্ছে তাগুতি শক্তিকে খুশি করে নিজেদের ক্ষমতাকে ধরে রাখা। গণতন্ত্রের ধ্বজাধারী এই সেকুলার গোষ্ঠী ভালো করেই জানে, শরিয়া শাসন প্রতিষ্ঠিত হলে তাদের সকল দুর্নীতি ও অপকর্মের দ্বার বন্ধ হয়ে যাবে। এজন্যই তারা সবসময় শরিয়া শাসন নিয়ে জনমনে একটা আতঙ্ক তৈরি করে রাখে। যেমনটা পশ্চিমা বিশ্ব শরিয়া শাসন ও ইসলামী ভূখণ্ডগুলোকে নিয়ে নানান মিথ্যাচার করে আতঙ্ক ছড়িয়ে থাকে। কিন্তু জনগণ এখন উপলব্ধি করতে শিখেছে। তারা বুঝতে পেরেছে সেকুলার সিস্টেমে নির্বাচনের মাধ্যমে কিছু ব্যক্তির কেবল পরিবর্তন হয়, সেখানে ঘুরে ফিরে অন্যায় অনাচার ও জুলুমের ব্যবস্থায় বিদ্যমান থাকে। প্রকৃত শান্তি ও নিরাপত্তা কেবল আল্লাহর বিধান বাস্তবায়নের মধ্যেই। হ্যাঁ আমার প্রিয় মুসলিম ভাই বোন, আমরা যে শান্তি ও নিরাপত্তার পরিবেশ চাই, তা ইসলামী শাসন প্রতিষ্ঠা হলেই নিশ্চিত হবে। তখনই সমাজ থেকে অন্যায় অনাচারের সকল শিকড় উৎপাটিত হবে বিইজনিল্লাহ।